Sure, sir. I will deposit the fees as soon as possible, sir. Thank you, sir. কার সাথে কথা বলছিলে? ও ভাইয়ের স্কুল থেকে ফোন এসেছিল ম্যাডাম, ওখানেই কথা বলছিলাম। কিন্তু ইংলিশে? হ্যাঁ আমি বলতে পারি ম্যাডাম। বাহ, ভালো তো। আচ্ছা শোনো না, বলছিলাম এটা একটু রেখে দাও না গাড়িতে। হ্যাঁ কি? এটা তোমরা আমাকে এখন বলছো? মানে নেক্সট 1 ঘন্টার মধ্যে মিটিং? এইটুকু একটা ছোট্ট কাজ করতে পারলে না তোমরা? তাহলে তোমাদের উপর ভরসা করে এখন কি করব বলো আমি? বলছি ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন আমি একবার সাহায্য করতে পারি? এটা ইংলিশ বলার মতন অতটা সহজ কাজ নয়। না ম্যাডাম, একবার সাহায্য করে দেখতে পারি? যেখানে আমার কোম্পানির প্রফেশনালসরা করতে পারছে না সেখানে তুমি করে দেবে? একবার করেই দেখি না ম্যাডাম। নাও করো। ম্যাডাম ডান। কি করে পারলে তুমি এটা? ম্যাডাম ছোটবেলায় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কমপ্লিট করতে পারিনি পুরো পড়াশোনা, কারণ আমার বাবা মা বলতে শুধু বাবাই ছিলেন। মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল, তারপর বাবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাবাও মারা যায়, আর আমার পড়াশোনার স্বপ্নগুলোও মারা যায়। কিন্তু তারপরও ওই চাকরির সূত্রে যখন ফাঁকা সময় পাই ওই ইউটিউব দেখে পড়াশোনা করি ম্যাডাম। শুধু ইউটিউব দেখে তুমি এত কিছু শিখে গেছো? হ্যাঁ ম্যাডাম। তোমাকে যদি আমি সুযোগ করে দিই, তুমি পড়াশোনা করবে আবার? হ্যাঁ ম্যাডাম, কে না চায় বলুন না ম্যাডাম পড়াশোনা করতে। কারণ যেখানে তুমি শুধু ইউটিউব দেখে ইন্টারনেট দেখে এত কিছু পারো, আমার পুরো বিশ্বাস আছে তোমাকে যদি একটা সঠিক ওয়ে দেখানো হয় তুমি অনেক কিছু করতে পারবে জীবনে। তাহলে আজকের পর থেকে তোমার পড়াশোনার যাবতীয় দায়িত্ব সব আমার। সত্যি ম্যাডাম আপনি সুযোগ করে দেবেন? যাবতীয় খরচা আমি নিলাম। আর তোমার পড়াশোনায় যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়, কোনো বাধা না পড়ে, তাই তোমাকে এই চাকরিটা আর করতে হবে না। কিন্তু ম্যাডাম চাকরি না করলে আমার সংসার চলবে কি করে? চিন্তা করো না, তোমার মাইনা ঠিক সময় মতন আমি তোমাকে দিয়ে দেবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাডাম।